নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের শুরুতেই আমি যে থাম্বনেল ব্যবহার করেছি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁত বার করা একটি ছবি রেখেছি এবং আমি লিখেছি যে নিজের বেলায় দাঁত কপাটি এবং পরের বেলায় চিমটি কাটি। যত সমস্যা নরেন্দ্র মোদীর ছবিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁত বার করা ছবিতে কোনো সমস্যা নেই। কেন আমি এই কথাগুলো বললাম দেখুন, কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দিল্লিতে যে সমস্ত দুর্গাপুজো কমিটি আছে তাদের নিয়ে একটি বৈঠক করেছিল এবং সেখানে দিল্লির সরকারকে দুর্গাপুজোর কমিটিরা অনুরোধ করেছিল যে এর আগে যখন আম আদমি পার্টির সরকার ছিল তখন 40,000 টাকা ইলেকট্রিক নেওয়ার জন্য ডিপোজিট রাখতে হতো। যদি কিছুটা সাশ্রয় তারা পায় সরকারের কাছ থেকে তাহলে তাদের সুবিধা হয়। এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘোষণা করেছিলেন যে 40,000 টাকা যে ডিপোজিট মানি আম আদমি পার্টির সরকারের সময় প্রত্যেক পুজো কমিটিতে রাখতে হতো সেটা কমিয়ে 10,000 টাকা করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিকের ক্ষেত্রে 1200 ইউনিট প্রতি ফ্রি করে দেওয়া হয়েছে এবং তারপরে যা বিল হবে তার 25% ছাড় দেওয়া হয়েছে। এবং সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে অনুরোধ করেছিল যে যদি সম্ভব হয় আপনাদের কাছে অনুরোধ রাখছি যে পুজোর সময় দুর্গা ঠাকুরের পায়ের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনায় তার ছবি যদি প্রতিমার পাদদেশে রাখেন তাহলে ভালো হয়, এই কথাটাই অনুরোধ করেছিল পুজো কমিটির কাছে। এবং এই কথা শোনার পরেই এই পশ্চিমবঙ্গের কিছু চটিচাটা মিডিয়া একদম হৈ হৈ করে নেমে পড়ল। কেন নেমে পড়ল? তাদের বক্তব্য এবং তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকের বক্তব্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি তিনি বা তার দলের এমএলএ এমপি কেউ কোনো পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে বলেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে এই দুর্গা পুজোটাকে, যে বাঙালির সংস্কৃতি সেটাকে তুলে ধরতে, ইউনেস্কোতে যে বাংলার হেরিটেজের যে গুরুত্ব পেয়েছে সেটাকে বজায় রাখতে, তাই মুখ্যমন্ত্রী নাকি 40,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী কখনো বলেনি যে তার ব্যানার লাগানোর কথা, কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী তিনি মোদিজির ছবি দুর্গা প্রতিমার পাদদেশে রাখতে বলছেন। এতে নাকি বাংলা আর বাঙালিদের নাকি অসম্মান করা হচ্ছে, বাঙালির দুর্গা পুজোকে নাকি অসম্মান করা হচ্ছে। এক এক রকম কথা এক একজন বলেছিল। তার মধ্যে আপনাদের চন্দ্রিমা ভট্টাচার্যের কথা এবং ব্রাত্য বসুর কথা খুব সংক্ষেপে আপনাদের একবার শোনাই, আপনারা একবার শুনুন, তারপরে ফিরছি প্রতিবেদনে যে কেন বললাম যে নিজের বেলায় দাঁত কপাটি আর পরের বেলায় চিমটি কাটি। দেখে নিন চন্দ্রিমা ভট্টাচার্য আর ব্রাত্য বসুর কিছু সংক্ষিপ্ত কথা। না, দুর্গা পুজো কমিটিগুলিকে বলা হয়েছে মা দুর্গার পায়ের নিচে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। বুঝে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সেটাকে রাখতে হবে মা দুর্গার পায়ের তলায়। এই নিদান কার? দিল্লির সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর। এ তো অদ্ভুত। আর কত কিছু করবেন বাংলার মানুষকে বিভ্রান্ত করতে, আর কত কিছু করবেন বাংলা ভাষাভাষীদের বিভ্রান্ত করতে, আর কত। দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয় তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আমাদের এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রী এটা খুশি হয়ে দিচ্ছেন, বাংলার হেরিটেজ বলে দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্যের কথা শুনলেন, তিনি বলছেন বাঙালিদের মধ্যে নাকি বিভ্রান্ত তৈরি করা হচ্ছে এই রেখা গুপ্তর এই কথার উপরে ভিত্তি করে।
আমি তো বুঝে পেলাম না যে এটার মধ্যে দিয়ে বাঙালিদের মধ্যে বিভ্রান্ত করবার কি আছে। আজ দিল্লির বুকে দাঁড়িয়ে যেখানে হাতে গোনা কয়েকটা দুর্গাপুজো হয় সেখানে ইলেকট্রিক বিলের ছাড় দেওয়া আর 40,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা দিয়ে 75% বিদ্যুৎ ছাড় দেওয়া, সেটা কি দুটো এক জিনিস হলো? আর যেভাবে পশ্চিমবঙ্গের বুকে ভাতা ভিক্ষা অনুদান বাড়ানোর ফলে যেরকম ডেভেলপমেন্টের কাজ আটকে গেছে, এমনকি মানুষ পেনশন পাচ্ছে না, নতুন চাকরি নেই, একের পর এক সরকারি পদ অবলুপ্ত করে দিচ্ছে, তাদের মুখে এরকম ধরনের কথা। এবং সব থেকে হাসি লাগলো ব্রাত্য বসুর কথা। ব্রাত্য বসু কি বলছেন? ব্রাত্য বসু বলছেন যে আজ অব্দি কখনো শুনেছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের সাংসদ বা বিধায়করা কখনো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে? এবার আপনাদের একটা ভিডিও দেখায়, যে ভিডিওটায় নন্দকুমারের বিধায়ক সুকুমার দে পরিষ্কারভাবে পুজো কমিটিগুলোকে ডেকে বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্যান্ডেলে রাখতে হবে। এবং তিনি নাকি গতবার দেখেছিলেন যে অনেকগুলো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখেনি, আর এবার তিনি একদম প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি প্যান্ডেল ঘুরে দেখবেন যে কোথায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আর যে যে প্যান্ডেল বা যে যে ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই দুর্গাপুজোর প্যান্ডেলে টাঙাবে না, পরের বার থেকে তাদের অনুদান দেওয়া হবে না। পরিষ্কারভাবে সেই নন্দকুমার থানার আইসি, সেখানকার পঞ্চায়েতের প্রধান পাশে বসিয়ে নিয়ে হুমকি দিচ্ছে ক্লাবগুলোকে। একবার আপনাদের শোনাই। তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কুণ্ঠাবোধ কেন? কিসের দ্বিধা? কিসের দ্বিধা? তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন। তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে? কিসের বাধা আমাদের? কেন করেন না? আমাদের ওসি সাহেব কয়েকবার বলছেন, আমি যে ক্লাব আমাকে ভালোবাসে, যারা করে তাদের সঙ্গে আমি আছি, যারা করে না আমি তাদের সঙ্গে নেই। আমি আসতে চাইছিলাম, তিনি থাকা মানে বাংলার উন্নয়ন হবে। আপনারা পাবেন কোথায় 25,000, কোথায় 1,10,000 টাকা পুজোর তো অর্থ খরচ দিয়ে দিচ্ছেন। আমরা আলঙ্কার মানে বিভিন্ন থিম করবেন, সেগুলো আপনাদের ব্যাপার। ইলেকট্রিকের 85% ছাড়, আর কি করতে পারি? তো তার জন্য ন্যূনতম আমাদের কর্তব্যবোধ থাকবে না, আমাদের দায়িত্ববোধ থাকবে না? আমাদের কেন থাকবে না? এটা কিন্তু আমার মূল প্রশ্ন আমাদের কাছে। এবং সেটা আমি কিন্তু বাইরে নিয়ে সে ছবিটা কাজটা আমি যাবো এবছর যাবো, আমি দেখবো তারা মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়ে যা তারা কেন। আর আগামী বছর আমি দেখবো, এটা কিন্তু পরিষ্কার আমাদের সেই বার্তা দেবেন। শুনলেন ব্রাত্য বসুর কথার সাথে নন্দকুমারের বিধায়ক সুকুমার দের কথাগুলো একবার শুনে দেখলেন? তাহলে গাড়ল কাকে বলবো? ব্রাত্য বসুকে তো। এরা নাকি কখনো কিছু বলে না। এদের একটা এমএলএ, একটা এমপি যদি এই কথা বলে তাহলে আপনি দেখান কেউ এই কথা বলেনি। প্রত্যেকটা মিটিংয়েই এই বলা হচ্ছে। আজকে নন্দকুমারের বিধায়কের কথার বাইরে এসছে, তাই প্রত্যেক বিধানসভায় একই কথা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান দেওয়ার পর থেকে এই দুর্গাপুজোয় যারা যারা প্যান্ডেলে যান, যে সমস্ত ক্লাব অনুদান বয়কট করে, তারা ছাড়া আপনি সেই মণ্ডপের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁত বার করা ছবি দেখেন কি দেখেন না? এটা আপনারা আমাকে বলুন। আপনারা আমাকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনারা দেখেন কি দেখেন না? প্যান্ডেলে প্রতিমা দর্শনের আগে আপনাদের মমতা দর্শন করতে হয়। এমনকি গতবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছিলেন যে ক্লাবগুলোকে সরকারি প্রকল্পের প্রচার করতে হবে। আর এই কথাটা পরোক্ষভাবে বলার মানে, সরকারি প্রকল্পের প্রচার আপনি যখনই করবেন তখনই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আসবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আসবে। সুতরাং এই অনুদানের পরে কলকাতা সহ পশ্চিমবাংলার সব যে কটা ক্লাব অনুদান পায়, সে কটা ক্লাবের প্রতিমা দর্শন করতে যাওয়ার আগে প্রত্যেক ক্লাবের বাইরে প্রতিমার আগে আপনাদের মমতার দাঁত বার করা ছবি আপনাদের দর্শন করতে হবে। এবারও করতে হবে, আপনারা মিলিয়ে দেখবেন।
কিন্তু তারপরে দাঁড়িয়ে ওই তৃণমূল কংগ্রেসের মিথ্যেচার কিভাবে মানুষের সামনে এরা করে তারই একটা প্রমাণ এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ, নমস্কার।